ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ৪ মাস অতিবাহিত হতে চললেও কোনো স্থায়ী শান্তি চুক্তির দেখা মিলছে না। ইতোমধ্যে অসংখ্যবার যুদ্ধবিরতির কথা বললেও তার স্থায়িত্ব ছিল খুবই স্বল্পদৈর্ঘ্য। তাই বিশ্ববাসীর মনে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতার বিষয় নিয়ে এখনও প্রশ্নই রয়ে যাচ্ছে, তবে এর উত্তর সবারই অজানা। মধ্যপ্রাচ্যে টানা সামরিক উত্তেজনার পর সংঘাত থামিয়ে আবারও আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের দাবি, আপাতত দুই দেশই পাল্টাপাল্টি হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার কাতারের দোহায় নতুন দফা বৈঠকের পরিকল্পনা করা হয়েছে, যেখানে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের উত্তেজনা কমাতে কাতার ও পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান আবারও আলোচনার পথে ফিরছে বলে দাবি করা হচ্ছে। একই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাক্সিওসকে বলেন, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তার ভাষ্য অনুযায়ী দুই পক্ষই এখন বুঝতে পারছে যে সরাসরি সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করছে, তাই আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার চেষ্টা চলছে। আর এক মার্কিন কর্মকর্তা জানান, আপাতত সংঘাত থেকে সরে এসে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হচ্ছে। তার মতে, এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল নতুন করে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক যোগাযোগ চালু রাখা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনায় এই পথ নিয়ে উদ্বেগ বাড়ে, যা আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা তৈরি করে। ফলে আসন্ন আলোচনাকে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। এর আগে চলতি বছরের শুরুর দিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি সমঝোতা কাঠামোর কথা সামনে আসে, তবে সেই প্রক্রিয়া পুরোপুরি স্থিতিশীল ছিল না। আলোচনার মধ্যেই আবারও পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং কূটনৈতিক অগ্রগতি থমকে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, নতুন করে হামলা হলে ওয়াশিংটনও কঠোর জবাব দেবে। তার এই বক্তব্যে বোঝা যায়, আলোচনার পাশাপাশি সামরিক চাপও বজায় রাখছে যুক্তরাষ্ট্র। এদিকে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে সম্ভাব্য বৈঠক এবং হামলা বন্ধের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সব বক্তব্য প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। ফলে কাতারে নির্ধারিত আলোচনা আদৌ প্রত্যাশিত অগ্রগতি আনতে পারে কিনা সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মঙ্গলবারের বৈঠক সফল হলে সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।